সম্মানে তো মর্যাদা দিয়া বানাইছি, মানুষ বানাইয়া কসম করছি আমি চারটা মানুষরে যে সুন্দর কইরা বানাইছি আমি আল্লাহ কসম করছি চারটা। আল্লাহ কয় ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কসম হইল চারটা। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করছে আল্লাহ। চার কসম করে বলে মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, মানুষের চেয়ে সম্মান আর কাউরে দেই নাই। এত নিয়ামত দিছি মানুষরে, আমি আল্লাহর কাউরে এত নিয়ামত দেই নাই। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছে। এত এত নিয়ামত দিছে রে মালিক, আমাদেরকে এত নিয়ামত দিছে। বলুন মালিকের নিয়ামতের কি অস্বীকার করা যাবে? কথা হয় না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার তোরা করবি? ক বান্দা, এত নিয়ামত দিয়া তোদেরকে আমি ডুবায়া রাখলাম, এরপরও মানুষ আল্লাহরে গালি দেয় কি দেয় না? আল্লাহরে গালি দেয় রে। আল্লাহ কয় বন্ধু সকালে আমারে যদি কেউ গালি দেয়, আমি বিকালে তার জন্য খাবার রেডি রাখি। আমরা আল্লাহরে গালি দিলেও মালিক খাবার রেডি রাখে। সকালে দিলে বিকালে আল্লাহ আমাদেরকে টাড়া ফালায়া মারে না, মালিক দেখবেন আমাদের খাবার রেডি রাখে। আপনি বিকালে গালি দিলে মালিক সন্ধ্যায় আপনার জন্য খাবার রেডি রাখে। আল্লাহ কয় মালিক বন্ধু মানুষ আমি বানাইলাম মহব্বত করে, মহব্বত করে মানুষকে নিয়ামত দিলাম, সব দিলাম, এর পরেও মানুষ আমারে গালি দেয় গো, গালি দেয়, আমারে গালি দেয়। আমি আল্লাহর কষ্ট লাগে না? নিজের হাতে মানুষ বানাইছি, আসমান আমি বানাইছি 7টা হুকুম দিয়া, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা তোমরা দেখো যা দেখো না সব বানাইছি আমি হুকুম দিয়া। বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যে সমস্ত ভাইয়েরা বেহুদা সময় নষ্ট করছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যদিও আমি শুনছি যে মাহফিলের পরে আপনারা লেগে বিরিয়ানি আছে, তাই মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আশা করি বিরিয়ানির আওয়াজও ততটুকু দূরে যাইতেছে। তো বিরিয়ানি যে সময় দেয় এই সময় যদি আপনারা ঢুকেন তাহলে প্রমাণ হইব আপনারা আশেকে বিরিয়ানি। আপনারা কি তা কই মা খাওয়ানোর টাইমে যদি আসে তাহলে কি এরা কি বলা হইব? এরা বিরিয়ানির আশেক। ওয়াজের সময় যদি না ভাবা যায় আর খাওয়ানোর সময় যদি ভাবা যায়, এটা তো শরম। তখন আপনারা একজন আয়া ঢুকবেন, তখন মানুষ আপনারা বেসায় থাকবে, তো এটা একটা শরম না? এই জন্য যেন পরবর্তীতে শরমটা না পান, এই জন্য মেহরবানি কইরা আগে আগে বৈশা থাকলে মানছে বুঝবো ওয়াজ করার লেগে এবার আইসে, ওয়াজ শুনবার লেগে আইসে, মাঝখানটা খাওয়ানটা ফ্রি, ঠিক না? কিন্তু আপনি ওয়াজ শুনলেন না, আইলেন বিরিয়ানি খাইবার সময়, এটা মারাত্মক শরম। এই শরম যেন আপনারা না পান। রাস্তাঘাটে যারা হুদাহুদি ঘোরাঘুরি করতেছেন, কোনো কাম কাজ নাই, এখানে কতক্ষণ দাঁড়ায় সেখানে কতক্ষণ দাঁড়ায়, আর গরির ভাই চায় যে কোন সময় বিরিয়ানির পুতলা ভাড়া নিব।
এই জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, যুব হোক মুরব্বী হোক যেসাই হোক, সবাই প্যান্ডেলের ভিতরে আইসা পড়েন। এই মাশাআল্লাহ অনেকে ঢুকতেছে। আপনারা যে ওয়াজের পাগল এটা বুঝছি, এখন যারা আসতেছে এরা আসলে বিরিয়ানি খাইবেলে আসতেছে না, এরা কোরআনের কথা শোনার জন্য রাস্তাঘাটের আড্ডা বাদ দিয়া প্যান্ডেলে বসে গেছে। বসে যান, মাশাআল্লাহ। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে ওয়াজ মাহফিল শোনার জন্য যে আসছেন, এটাও একটা ইমানি পরীক্ষা। কারণ লেফের তুলে একবার কেউ শুইলে আর বাড়িতে মন চায় না। এই জায়গা ত্যাগ করে আপনারা নর্মাল একটা বিছানাতে বসছেন, এটা আমি মনে করি বহুত বড় একটা ইমানি পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাদেরকে এর জাযা দুনিয়া আখিরাতে দান করুক, আমিন। আল্লাহর রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। খুশি না বেজার? যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য আমরা এখানেই বসে থাকি। আমি আপনাদের সামনে কোরআনের 114 সূরা আছে। একটা বালিশ লাগবে, এই বালিশ ঘুমাই বালিশ। কোরআনে 114টা সূরা আছে। এর মধ্যে সবচেয়ে ছোট যে সূরা, এই সূরাটার নাম হইল সূরা কাউসার। এর থেকে ছোট সূরা আর নাই। এই সূরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। কোরআনে আরেকটা সূরা আছে, সূরা ইখলাস। ওই সূরাটাও ছোট, তবে দুই সূরার দুই ভূমিকা। একটা হলো শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আর সূরা কাউসার হইল শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আমরা তো রাসূলের শান মান শুনতে চাই, ঠিক না? দুঃখের বিষয় হলো শান মানের কথা কইয়া শুরু কইরা গানও আরম্ভ করে দিই আমরা। এটি সবচেয়ে বড় কষ্টের বিষয়। দিছে নবীর শান গাইবার লিয়ে শুরু করে দে গান। জিগায় গান গাছ করে রে, গান গায় না রে, শান গাই। আমার কথা হলো তোমারা দিছে ওয়াজ করতে শুরু করো নবীর শান মান নিয়ে। এই গান গাওয়ার তো দরকার নেই। কাল্পনিক গল্প বইলা নবীর সম্মান বাড়ানোর দরকার নেই। আল্লাহ নবীর শানবান বাড়ানোর জন্য একটা সূরাই নাজিল করছে। সুবহানাল্লাহ তাকলে কইতে পারেন। নবীর শান এবং মান মর্যাদা নিয়ে আল্লাহ নিজে যেখানে কমপ্লিট সূরা নাজিল করছে, আপনি কাল্পনিক গিচ্ছা কাহিনী বইলা নবীর সম্মান বাড়ানোর দরকার আছে? আল্লাহ নিজেই বাড়াই দিছে বন্ধুর সম্মান। এই জন্য নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা করলে সূরা কাউসার আছে, আল্লাহ নাজিলই করছে বন্ধুরে খুশি করার জন্য। এবং এই সূরার ভিতরে নবীর শান মর্যাদা তুলে ধরছে। আমাদের এই জায়গার থেকে বাইর হয়ে আসতে হবে। যে কোনো একটা আয়াত করলে, যে কোনো একটা সূরা তেলাওয়াত করলে পরে এই জায়গাতে আর আসে না। বিভিন্ন জায়গা ঘুরাইয়া বিভিন্ন জায়গা ঘুরাইয়া শেষে মূল আলোচনা দ্বারে কাছেও না গিয়া কয় সময় পেয়েছি না। একজনকে দেওয়া হয়েছে সূরা ইখলাস। কুলফাল্লা চিনেন আপনারা? কুলফাল্লা সূরা দিছে হুজুরের বিষয়। হুজুরে কুলফাল্লা পড়ছে, পড়ে হয় কুল নবী আপনি বলুন। নবী আপনি বলুন। কোন নবীকে চিনছেন নি? না, নবী হলো হযরত ফাতেমার বাবা। ফাতেমাকে চিনছেন নি? হাসান হুসাইনের মা। হাসান হুসাইন কেউ চিনছেন নি? হযরত আলী। হযরত আলীকে চিনছেন নি? এই শুরু করতে করতে হাসাইনের আব্বা। হাসানকে চিনছেন নি? কারবালা। কারবালার ঘটনাত গেল। কারবালার ঘটনাটা হয়েছে দেখো, সময়ের অভাবে আমি কুলফাল্লা সূরা তাফসীর করতেছি না। এই হলো আমাদের দেশের তাফসীর। এই জন্য আপনারা যে সূরাটা শুনছেন সূরা কাউসার, আমি ফার্স্ট টু লাস্ট এই সূরার ভিতরে থাকবো, কিন্তু আপনারা মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা জিন্দা না মুর্দা? জিন্দা।
লক্ষণে কইনি আপনারা যে জিন্দা, তো একটু হা না কইয়েন। গুরুস্থানও যদি বসায় দেন যে এইরকম অবস্থা, আপনারা এখানে দিনের গুরুস্থান বানালিছেন, একটু হা না কইবেন, ঠিক বেটি কইবেন, আমি বুঝুম যে না এরা অ্যাক্টিভ আছে এবং বয়ান শোনার জন্য বসছে, নাহলে কিন্তু আমি অন্য চিন্তা ভাবনা করা শুরু করে দিব। মেহরবানি করে আপনারা একটু হা না কইেন, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। যেহেতু লোক সংখ্যার যে অবস্থা, একটা বক্তার আলোচনা বাইরিবার লেগে সংখ্যারও বেশি দরকার। কিন্তু আপনারা যদি ঠিক বেঠিক বলেন, হা না বলেন, তাহলে আমার কথা বাইরে আইব, আনাইলে কথা বাইরিত না। মেহরবানি করে একটু ঠিক বেঠিক বলবেন, যে হানো ঠিক এখানে ঠিক কইবেন, কথা হন ঠিক নেই, এইখানে ঠিক কইবেন। সূরা কাউসার মনোযোগ দিয়ে শুনলে আপনি একটা কমপ্লিট সূরার উপরে কথা শুনে বাড়ি যেতে পারবেন এবং আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সূরা কাউসার নাজিল হওয়ার একটা কারণ ছিল। কারণটা হইল, এই সূরা নাজিলের পিছনে অনেকগুলা কারণ। তবে এই সূরা নাজিলের 3টা পয়েন্ট আছে, আপনি পয়েন্টগুলো মনে রাখবেন। নাজিলের পিছনে প্রথম পয়েন্ট হলো খুশি। বলুন, প্রথম পয়েন্ট কি? 2 নাম্বার হলো সান্ত্বনা, 3 নাম্বার হলো প্রতিবাদ। তাহলে আমরা পাইলাম কি? খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। খুশি, সান্ত্বনা, প্রতিবাদ, এই 3টা কথা শেষেও জিগাবো, মাথায় রাখতে হবে। খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। এখন আসুন, নাজিল হওয়ার সময়টা কোন সময়? এটা মক্কাতুল মুকাররমায় সূরাটা নাজিল হয়েছে এবং এই সূরাটা যেই সময় নাজিল হয়েছে, নবীর 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময়। মানে গোটা জিন্দিগির যেই সময়টাতে রাসূল সবচেয়ে বেশি কষ্ট পাইছে, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যথায় ব্যথিত হয়েছে, আঘাতে আঘাতে রাসূল ক্ষতবিক্ষত হয়েছে, ঠিক এই মুহূর্তেই আল্লাহ এই সূরা নাজিল করছে। নবীর প্রথম 40 বছর, এরপরে 13 বছর, এরপরে 10 বছর, এই হলো 63 বছর। 63 বছরের কর্মসূচি যেমন 3টা, এর মধ্যে আপনি চিন্তা করতেই যে পুরা 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময়টাই গেছে যেই সময় সূরাটা নাজিল করছে। এখন আসুন আমরা একটা একটা কইরা কষ্টগুলা হাতে গণব যে কয়টা আঘাতের পরে আল্লাহ সূরাটা নাজিল করছে। প্রথম নাম্বার হলো, মক্কাতে যখন রাসূল কালেমার দাওয়াত দিত, তখন মক্কাতে 3টা দল তাদের ধর্ম প্রচার করত। একটা দল ছিল দ্বিত্ববাদী, আরেকটা দল ছিল তিত্ববাদী, আরেকটা দল ছিল বহুবাদী। দ্বিত্ববাদী বলা হয় 2 খোদায় যারা বিশ্বাস করে, তিত্ববাদী 3 খোদায় বিশ্বাস করে, বহুবাদী বহু খোদায় বিশ্বাস করে। আর রাসূল দাওয়াত দিত একত্ববাদী খোদার। যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো, 3 দল রাসূলকে বাধা দিল। আমরা আমাদের ধর্ম প্রচার করতেছি, আমরা আমাদের খোদাকে ডাকতেছি, মাঝখান দিয়ে তুমি আবার এক খোদা নিয়ে আসছো, কি দরকার আছে তোমার দিনের দাওয়াত দেওয়ার, প্রচার করার? তুমি আমাদের দলে ঢুকে যাও। এই বাচ্চাগুলার একটু উড়াই দেন, 3 জনকে উড়াই দেন, উড়াই পিছনে নিয়ে যান। ওটা কোনো জোহার চলতো না, পিছনে যাও। ওটা না কা, ওটা পিছনে যাও, পিছনে গিয়ে বসো। এই তোমরা পিছনে গিয়ে বসো। আবার 3টা এক জায়গাতে গিয়ে বইব, কথা কইবার সাথে সাথে লাল কার্ড দেখা দিবেন, উড়াই দিবেন, ওটা পিছনে নিয়ে যাবেন, শেষ। ওখানে বই বই কথা হোক দিয়ে মনোযোগ দিয়া যদি শুনেন ভাই, তাহলে আপনারা সময়টা কাজে লাগবে। আমার কোনো অসুবিধা নাই, আপনারা মনোযোগ দিয়ে শুনলো আমার সময় যাইব, না শুনলো সময় যাইব, কিন্তু দরা খাইবেন আপনারা। কারণ আরামের ঘুম হারাম করছেন, নর্মাল বিছানাতে বসছেন। বসাটা যদি সার্থক না হয়, লস আমার না আপনারা, আপনাদের লস, আমার কোনো লস নাই। আমার খাম ওই সারাদিন, এই সেপ্টেম্বরের আগ থেকে শুরু করছিলাম, এখন পর্যন্ত আমার চলতেছে 2টা 3টা কইরা। এরপরে রমজানের আগের দিন পর্যন্ত আছে, রমজানের পরে আবার শুরু হইব। তো আমার তো আর এটার কোনো ধর্ম নাই, সারা দিন রাত চলতেই আছে। আমার ধর্ম এটা, আমার সংবিধানই এটা। কিন্তু আপনারা যে আরামের ঘুমটা হারাম করে আইলেন, এখানে বসছেন, আপনারা সময়টা কাজে লাগান দরকার না?
এই জন্য আমি আমার জায়গার থেকে কোরআনের ভিতরে কথা বলবো, আপনারা আল্লাহর রাস্তে মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন এই পয়েন্টগুলা ভূমিকাতে আপনারা মনোযোগ দিলে সামনের আলোচনাগুলো আপনারা একেবারে সহজে বুঝবেন। ভূমিকাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন রাসূল যখন দাওয়াত দেয় তখনই 3 দলায় রাসূলকে বুঝাইতেছে যে তুমি এটা বাদ দিয়ে আমরা দলে আও, তোমার কি দরকার আছে দাওয়াত দেওয়ার? আমরার ক্ষুধা বেশি, আমরা সংখ্যা বেশি, তোমার ক্ষুধা কম, সুতরাং আমরা সাথে যোগ দাও। রাসূল বললেন যে এটা তো সম্ভব না, আল্লাহ আমারে পাঠাইছে এই কামের লেগে, আমি যে মিশন নিয়ে আসছি এটা তো সাকসেস করতেছি। আপনারা ভ্রান্ত পথে আছেন, ভুল পথে আছেন, সেই ভুল পথ থেকে আপনাদেরকে সঠিক পথে নেওয়ার জন্যই আল্লাহ পাঠাইছে। এরা তো কয় না এটা তো সম্ভব না, আমরার ক্ষুধা আছে। এই যে মূর্তি পূজারীদের ক্ষুধা হইল বহুবাদী, এরা এত ক্ষুধায় বিশ্বাসী, এরা নিজেও জানে না ক্ষুধা কয় যায়। তবে এরা একজনে কইছে যে নিম্নে এরার ক্ষুধা আছে 33 কোটি। বলুন কত কোটি? 33 কোটি দেবদেবী আছে এদের। আমি হিসাব করলাম সারা পৃথিবীর সব মিললেও 33 কোটি হইতো না। কি দেখেন আপনারা 33 কোটি মিলাইতে গেলে আপনারা ফ্যান্ডেলটারও ক্ষুধা বানাইতে হইব, বাঁশ ফালা যা আছে, লাইট মাইট তার ওয়ার ক্যামেরাম্যান মাইক টাইক যা আছে, বক্স টক সব মিলাই আপনি 1000 করতেন না। কথা হয় না দেখি, এরা দাবি করে 33 কোটি। আচ্ছা যাক। আর ইয়াহুদিরা হইল এরা 2 খোদা, খ্রিস্টানরা কয় 3 খোদা। আর আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজে কয় নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথীও নেই সঙ্গীও নেই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারো উপর নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কারো সমকক্ষ না, আমার সমতুল্য কেউ নেই। এলো সূরা ইখলাস আল্লাহ নাজিল করছে, আল্লাহর সম্মান তুলে ধরছে। তো এখান থেকে বুঝলাম যে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি একক, তিনি জন্ম দেয় না, জন্ম নেয়ও না, ওনার সমতুল্য কেউ নেই। কিন্তু এই 3 দল রাসূলকে খুব বাধা দিল। তারপরে তারা বাধা দিয়ে যখন পারল না তখন অফার দিছে, লোভনীয় অফার। যখন কাউরে কাবু করা যায় না তখন কিন্তু লুপ দেখায়, গাড়ি দিমু, বাড়ি দিমু, ঢাকাতে একটা প্লাট দিমু, আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দিমু, হ্যাঁ, দেশের টাকা লুটপাট করার সুযোগ করে দিমু, দুর্নীতি করার ব্যবস্থা করে দিব, সাদাবাজি করার সময় সিস্টেম করে দিব, সব লোভ দেখায় আমার দলে আসো। তো রাসূলকে বলছে আপনাকে গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, মক্কার সর্দারি এত তুলে দিব। আল্লাহ রাসূল বলছেন খুব সহজ, খুব সহজ। সূর্যটা আমার হাতে আইনা দেওয়া কঠিন, চন্দ্রটাও আইনা দেওয়া কঠিন। এই কঠিন কাজটাও যদি তোমরা মানে করতে পারো, তাও আমি আমার জায়গার থেকে চুল পরিমাণও লড়ব না। এরা বুঝছে যারা কাম হইতো না, বহু চেষ্টা করলো, বাধা দিতে পারলো না। কিন্তু রাসূলকে তারা তখন গালাগালি করতে লাগলো, বিভিন্নভাবে গালমন্দ করতে লাগলো, কিন্তু আঘাত করতে পারে না। কেন? রাসূলের চাচা ছিল আবু তালেব, পাওয়ারফুল একজন নেতা। এই নেতা যতদিন ছিল রাসূলের উপরে টাচ করার সাহস কারো ছিল না। আরেকজন হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা উনিও একজন মহিলা, কিন্তু উনার সামনে দাঁড়ায়া মক্কার মানুষ কথা বলতে পারছে না, সাহসী পেয়েছে না। এই 2 জন ছিল রাসূলকে শেল্টার দেওয়ার মতো ব্যক্তি। খাদিজার সামনে কেউ কথা বলতে পারে না, আবু তালেবের সামনে তো কথাই নেই। যতদিন এই 2 ব্যক্তি বেঁচে ছিল গালাগালি করছে, দাওয়াতের কাজে বাধা দিছে, কিন্তু টাচ করে নাই নবীর শরীর। ঘটনাক্রমে আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর একটা সাইড শেষ। আবু তালেব নবীরে এতটা মহব্বত করছে, নবী দুনিয়াতে আসার পরে বাবা দেখে নাই, বাবার আদর দিয়া লালন পালন করছে আবু তালেব। সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলুন নবীর কলিজায় আঘাত লাগছে কি লাগে নাই? এই গণ্যা রাখবেন একটা একটা করে। আঘাত হইল একটা, চাচা চলে গেছে, কষ্ট পাইছে রাসূল।
কারণ যেই চাচা নবীর জন্য জেল পর্যন্ত খাটছে, চাচা চলে গেছে। এর কিছুদিন পরে আবার আম্মাজান খাদিজা চলে গেছে। নবীর স্ত্রী, সুখের কথা দুঃখের কথা যার কাছে শেয়ার করত, সেই আম্মাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর আরেকটা সাইড চলে গেছে। যেই দুইটা লোক নবীকে শেল্টার দিত, এই দুইজনই চলে গেছে মক্কা থেকে। বলুন নবীর আঘাত কটা হইল? দুইটা আঘাত পাইলিস। যেই মাত্র দুজন বিদায় হয়ে গেছে, মক্কার পরিস্থিতি হয়ে গেছে ভয়ানক। পুরা মক্কার মানুষ এখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে, মারমুখী অবস্থা। এখন রাসূল যদি দাওয়াত লইয়া যায় তেলি তারা আঘাত করবে। মারমুখী অবস্থা, ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে গোটা মক্কাতে। রাসূল বুঝতে পারছে পরিস্থিতি নিয়ন্ত্রণে না, কিন্তু কালেমার দাওয়াত তার বন্ধ করা যায় না। রাসূল সিদ্ধান্ত নিল মক্কার যে পরিস্থিতি এখন, কালেমার দাওয়াত দিতে গেলে তারা হামলা করবে, বাধা দিবে, তো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসুক, এর ভিতরে আমি কালেমার দাওয়াত চালায়া যাই অন্য কোনো এলাকায়। রাসূল মক্কার থেকে বড় আশা নিয়া, বুক বড়া আশা নিয়া চলে গেলেন তায়েফে। সেখানে কালেমার দাওয়াত দিবে, কিন্তু ঘটনা সবাই জানেন, এই জন্য আমি ঘটনা বলতেছি না। সেখানে যাওয়ার পরে রাসূলকে তারা পাথর মারল। এমনভাবে পাথর মারছে বৃষ্টির মতো। শুধু এতটুকু বুঝানেন যে কত জোরে মারলে চামড়া ফেটে রক্ত বাহির হয়, এটা আপনারা একটু ধারণা করেন। এমনি যে কেউ যদি আপনি ডিল মারেন তো জায়গাটা কালো হয়ে যায়, ফুলে যায়, ঠিক না, রক্ত মরে যায়। কিন্তু যদি রক্ত এসে পড়ে বুঝবেন যে এটার আঘাতটা কত জোরে এবং কত ধারালো পাথর। এত পাথর মারছে নবীরে যে বৃষ্টির মতো, নবী বেহুশ হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে যায়। বেহুশ হয়ে নবী জমিনে পড়ে গেছে, আবার দাঁড় করাইছে, আবার মারছে। এই যে নিজে আঘাতপ্রাপ্ত হইল, কতটা রক্ত জড়াইল, এটা নবীর মনে আরেকটা কষ্ট ঢুকছেনি। আঘাত পাইল কটা? এতটা রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর রাসূল আবার মক্কায় আসছে, আবার মক্কায় আসছে। এখন আপনারাই বলেন, এতটা আঘাত পাওয়ার পরে যখন মক্কায় আসছে, হিসাবে মক্কার মানুষ রাসূলকে সান্ত্বনা দেওয়ার কথা, ঠিক না, সান্ত্বনা দেওয়ার কথা, কিন্তু মক্কার কেউ সান্ত্বনা দিল না। নবী আঘাত তিনটা পাইল, কিন্তু কেউ সান্ত্বনা দিল না। কিছুদিন আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় পড়ে আছেন। এর কিছুদিন পরে রাসূল শুনতেছে রাসূলের কর্মীদেরকে জায়গায় জায়গায় মারতেছে। উনি একজন নেতা, নেতা যদি শুনে তার কর্মীরা মার খাইতেছে জায়গায় জায়গায়, সত্যিকারের নেতা যদি হয় মনে কষ্ট আছে না নাই? কষ্ট আসলো কয়টা? চারটা। চারটা, তিনটা বলে মনোযোগ না থাকলে বুঝুন যে আলোচনা শেষ। নিজে নেতা, কর্মীরা মার খাইতেছে, এটা নবী একটা মারাত্মক আঘাত পেয়েছে। মায়ের সিস্টেম কি, কোনো কোনো সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়ায় রাখছে, কোনো কোনো সাহাবীদেরকে বুকে পাথর দিয়া মরুভূমির মধ্যে শোয়ায় রাখছে, কোনো কোনো সাহাবীদেরকে গুড়ার সঙ্গে বেঁধে মরুভূমিতে টানতেছে। এত নির্যাতন, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। আল্লাহর রাসূল শোনার পরে খুব কষ্ট পাইল যে আমার অসহায় সাহাবীরা সবেমাত্র ঈমান আনছে, এদের উপরে নির্যাতন শুরু হয়েছে। এর কিছুদিন পরে যেতে না যেতেই নবীর আল্লাহ 4টা ছেলে সন্তান দিছিল। ছেলে সন্তান কয়জন? একে 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 বালেগ হওয়ার আগে আগে সবগুলা ছেলেকে আল্লাহ নিয়ে গেছে। বলুন, সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবার কষ্ট আছে না নাই? তাহলে আঘাত পাইল কয়টা? একজন দুইজন নয়, প্রায় 4 জন সন্তান একা দ্বারা বালেগ হওয়ার আগে আগেই দুনিয়ার থেকে বিদায় হওয়া শুরু হয়েছে। বাবা হিসাবে নবীর মনে কষ্ট আছে না নাই? আঘাত পাইল 5টা। অসংখ্য আঘাত নিয়া আল্লাহ নবী
খানায় কাবার সামনে আল্লাহ রাসূল বসে রয়েছে, মনটা ভালো না, খুব খারাপ। এর মধ্যে একজন সাহাবী এসে কয়, হুজুর আপনার আপন চাচি নাম হইল উম্মে জামিল, আবুল আহাব্বার বউ। এই মহিলা আপনার বিরুদ্ধে মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আপনি নাকি আবেতার। নাউজুবিল্লাহ থাকলে কইতে পারেন, অর্থ এখন শোনার দরকার নাই, সামনে কইতেছি। হয় আপনারে আবেতার বইলা গালি দিতেছে, হুজুর আপনার আপন চাচি, আপনি দুনিয়া থাকা অবস্থায় আপনার দিন ধর্ম নাকি শেষ হয়ে যাবে, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার ধর্ম যাতে কেউ গ্রহণ করে না, এমন কথা আমার আপন চাচি মানুষের দ্বারা কইতেছে। এই হইল আঘাত 6টা। এটা নবীর মনে দারুণভাবে আঘাত লাগছে, নিজের মানুষ তো। সব আঘাত প্রাপ্ত হইয়া আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে বৈশা, নবীর চোখ দিয়া পানি চলে আসছে, নবীর চোখ দিয়া পানি চলে আসছে, মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছে। নবীর কান্না দিকে সাহাবায়ে কেরামরাও কাঁদতেছে। কথা কি বুঝতেছেন? নবীর কান্না দিকে সাহাবায়ে কেরামও কাঁদতেছে। কানতে কানতে আল্লাহর রাসূল একটা সময় তন্দ্রায় চলে গেছে। তন্দ্রা বুঝেননি? অঙ্গানো জিমান ওইটা কয় তন্দ্রা। এইভাবে কানতে কানতে নবী তন্দ্রায় চলে গেছে। হঠাৎ করে না রাসূল মাথা উঁচু করে একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ আছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য, ঘটনা কি রে? নবীর কান্না দিকে আমরা কানতেছি, নবীর ব্যথায় ব্যতীত হইয়া ভেড়া বকরিরা কান্দে, কিন্তু নবী কান্নার মাঝখানে আবার মুস্কি হাসি দিল, এটার কারণটা কি? একজন সাহাবী বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, বলতে বাধ্য হচ্ছি, আপনার ব্যথায় ব্যতীত আমরা, আপনার কান্না দিকে আমরা নিজেরও কান্দি, কিন্তু আপনি যদি মুস্কি হাসি মারলেন কান্নার মাঝখানে, ঘটনাটা কি? আল্লাহর রাসূল বলেন যে একটা সুসংবাদ আছে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা আল্লাহ নাজিল করছে। সূরাটার নাম হলো সূরায়ে কাউসার। এতক্ষণের আলোচনায় বুঝতে পারছেন সূরাটা আল্লাহ কোন সময় নাজিল করছে? আমি কারে ওয়াজ করি আল্লাহ, আপনারা আমি কই ওয়াজ করতেছি আমি নিজে বুঝতে পাইতেছি না। এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম, কি বুঝলেন? সূরাটা কেন নাজিল হইল? অসংখ্য কষ্টের পর আল্লাহ যে সূরাটা নাজিল করছে, সেই সূরাটার নামই হলো সূরায়ে কাউসার। আমার যুবক ভাইরা, সূরায়ে কাউসার নাজিল করার সময় জিবরাইল কিন্তু নবীর সামনে হাজির। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, হুজুর আপনার চোখের পানি মালিক বরদাস্ত করতে পারে না, আপনার চোখ দিয়ে পানি পড়ে, আপনার ব্যথায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরামরাও কান্দে, আপনিও কান্দেন। নবী গো কেন কান্দেন? কি এমন কষ্ট আপনার? জিবরাইল আল্লাহর নবী কয়, জিবরাইল রে আমি কেন কান্দি? আমার কান্নার কারণ আমার মালিক জানে। কেন মালিক আবার আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন কান্দেন, কোন কারণে কান্দেন আমি মালিক ভালো করে জানি, কিন্তু আপনি নবী যখন আমার কাছে বলেন, আমি আল্লাহর কাছে আপনার জবান দিয়া শুনতে যে ভালো লাগে, এই জন্য শুনতে চাই গো নবী, বলুন আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক এই পৃথিবীতে আসার পরে আমার বাবার চেহারা কোনোদিন দেখলাম না, দুনিয়াতে আসার পরে মা কেউ বেশি দিন দেখলাম না, মায়ের কাছেও বেশি দিন থাকলাম না, মাও চলে গেল, দাদার কাছে ছিলাম, দাদাও চলে গেল, চাচার কাছে ছিলাম, যেই চাচা আমারে বাবার মতো লালন পালন করছে, হয়ে গেল, চলে গেলাম তায়েফে, মামার দেশ। আমি বড় আশা লইয়া, বুক বড় আশা লইয়া তায়েফে গেছি আপনার দিন প্রচার করার জন্য, আপনার দিন প্রচার প্রসারের জন্য গেলাম।
সেখানে আমার এমন ভাবে তারা পাথর মারলো, রক্তাক্ত করলো, বেহুশ হয়ে গেলাম। আপনি আমার জন্য গজবের ফেরেশতা পাঠাইছেন, তাদেরকে ধ্বংস করার জন্য আপনি ফেরেশতা পাঠাইলেন, আমার কাছে অনুমতি চাইলেন। আল্লাহ, আমি তাদের জন্য গজব দেওয়ার জন্য আমি আপনাকে বলি নাই, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দেন। আমার শরীর দিয়া রক্ত জড়াইছে, আমার কষ্ট লাগে শারীরিকভাবে, কিন্তু আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করতে গিয়া যদি আমি শাহাদাত বরণ করতাম, আমার আফসোস নাই। আমারে তারা রক্তাক্ত করছে, আমার মনে তেমন কোনো কষ্ট নাই। আল্লাহ, মক্কায় ফিরে আসলাম গো। মক্কায় আসার পরে আমার একটা মানুষ এসে সান্ত্বনা দিল না যে আমার চাচাটা চলে গেল, স্ত্রী চলে গেছে, আমি যে এতটা রক্তাক্ত হইছি, মক্কার মানুষ আমার সান্ত্বনাটুকু দিল না। তাও মনে কোনো কষ্ট নাই। আমার 4টা ছেলে সন্তান আপনি দিলেন আল্লাহ, আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। সন্তানের লাশ বাবা বহন করতে পারে না, বাবার জন্য এটা মারাত্মক ভারী হয়ে যায়। বাবার লাশ কিন্তু আমরা কাঁধে নিতে পারি, সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে রে, কিন্তু বাবারা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। আমার নবী একজন বাবা, নিজের হাতে সন্তানগুলি একে একে যখন চলে গেল, বালেগ হওয়ার আগেই চলে গেছে, নিজের হাতে সন্তানগুলারে গোসল করাইল হাবিবে কিবরিয়া, নিজের হাতে গোসল করাইল, নিজের হাতেই সন্তানগুলারে কাপনের কাপন পড়ায়া দিল, নিজের হাতেই নবী কাঁধে নিয়ে জানাজা পড়াইল। আল্লাহর হাবিব এই লাশগুলা কাঁধে বহন করে কবরের পাশে নিয়ে গেল। কবরের পাশে নিয়া নবী নিজের হাতে কবরে লামাইল, নিজের হাতেই নবী মাটি দিল রে। চিন্তা করেন তো দেখি, 1টা 2টা নয়, 4টা কলিজার টুকরা সন্তান চলে গেছে। বাবা তার নিজের হাতেই সব দাফন কাফন করলো গো। আল্লাহর নবী বলেন, মালিক আপনি দিছেন, আপনি নিছেন, অভিযোগ নাই, অভিযোগ নাই। আল্লাহ, সন্তান নিয়ে গেছেন, কোনো অভিযোগ নাই। বাবা হিসাবে কষ্ট পেতেই পারি, কিন্তু আপনার প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহ, এটাও আমার কোনো কষ্ট লাগে নাই, আমার কষ্ট লাগছে। আল্লাহ একে একে এই যে আমার সাহাবীরা কালেমা গ্রহণ করার কারণে তারা এমন ভাবে নির্যাতন শুরু করছে, জায়গায় জায়গায় তাদেরকে নির্যাতন। কোন সাহাবীদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়, কোন সাহাবীদের বুকের উপরে পাথর রেখে দেয়, গুড়ার সঙ্গে বেঁধে ছেড়ে দেয়। আল্লাহ, আমি নেতা হইয়া কর্মীদের এই কষ্ট আমার কিছুটা লেগেছে, তবে আমার অভিযোগ নাই। তারা যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাতে তারা ভ্রমণ করবে, আপনার জান্নাত পাবে, এখানে আমারও কোনো অভিযোগ নাই। কিন্তু কষ্ট লাগছে মালিক, আমার 4টা ছেলে চলে গেল, উচিত ছিল আমার আত্মীয় স্বজন আমার একটু সান্ত্বনা দিবে, সান্ত্বনাটুকু তো দিলই না। আপন চাচি, আমি তো চাচিকে মায়ের মতো মনে করি, চাচা বাবার মতো, চাচি মায়ের মতো। আল্লাহ, আমার মা নাই, চাচি আমার মার মতো, কিন্তু সেই চাচি মানুষের কাছে কেমনে কয় গো আমি আবেতার। আবেতার শব্দের অর্থ হলো লেজ কাটা, নির্বংশা, আটকুরা। এখন নাউজুবিল্লাহ শুনি, আটকুরা বলা হয়, লেজ কাটা বলা হয় আবেতার শব্দের অর্থ।
আল্লাহর নবীর আপন চাচি মানুষের কাছে গিয়া কয়, মোহাম্মদ 8 কোড়া লেস কাটা, ছেলে দিয়া বংশ হয়, মোহাম্মদের কোনো ছেলে নাই রে। মোহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার পক্ষে প্রতিবাদ করার কেউ থাকবে না, তার নাম নিশানা পৃথিবীতে থাকবে না। আবুল আহাবের বউ মানুষরে গিয়া বুঝায়, তোমরা কার কালেমা পড়ো রে, কার উপরে ঈমান আনো, যেই লোকটা দুনিয়াতে বিদায় হইলে পরে তার কোনো বংশই থাকবে না। এই কথাটা আমার নবীর কলিজায় দারুণভাবে আঘাত লাগছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি চলে আসছে। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু চোখের পানি মুছে, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আমারে যদি কেউ গালি দেয় গো, আমি মানুষ বানাইছি, মানুষের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাউরে দেই নাই। এত সম্মান এত মর্যাদা দিয়া বানাইছি, মানুষ বানাইয়া কসম করছি আমি 4টা মানুষরে যে সুন্দর কইরা বানাইছি আমি আল্লাহ কসম করছি 4টা। আল্লাহ কয় ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কসম হইল 4টা। এরপর আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে আল্লাহ। 4 কসম করে বলে, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, মানুষের চেয়ে সম্মান আর কাউরে দেই নাই। এত নিয়ামত দিছি মানুষরে, আমি আল্লাহর কাউরে এত নিয়ামত দেই নাই। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছে। এত এত নিয়ামত দিছে রে মালিক, আমাদেরকে এত নিয়ামত দিছে। বলুন মালিকের নিয়ামতের কি অস্বীকার করা যাবে? কথা হয় না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, কোন কোন নিয়ামতের অস্বীকার তোরা করবি? ক বান্দা, এত নিয়ামত দিয়া তোদেরকে আমি ডুবায়া রাখলাম, এরপরও মানুষ আল্লাহরে গালি দেয় কি দেয় না? আল্লাহরে গালি দেয় রে। আল্লাহ কয়, বন্ধু সকালে আমারে যদি কেউ গালি দেয়, আমি বিকালে তার জন্য খাবার রেডি রাখি। আমরা আল্লাহরে গালি দিলেও মালিক খাবার রেডি রাখে। সকালে দিলে বিকালে আল্লাহ আমাদেরকে টাড়া ফালায় মারে না, মালিক দেখবেন আমাদের খাবার রেডি রাখে। আপনি বিকালে গালি দিলে মালিক সন্ধ্যায় আপনার জন্য খাবার রেডি রাখে। আল্লাহ কয়, মালিক বন্ধু মানুষ আমি বানাইলাম মহব্বত করে, মহব্বত করে মানুষকে নিয়ামত দিলাম, সব দিলাম, এর পরেও মানুষ আমারে গালি দেয় গো, গালি দেয়, আমারে গালি দেয়। আমি আল্লাহর কষ্ট লাগে না? নিজের হাতে মানুষ বানাইছি, আসমান আমি বানাইছি 7টা হুকুম দিয়া, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা তোমরা দেখো যা দেখো না সব বানাইছি আমি হুকুম দিয়া। মানুষটারে আমি হুকুম দিয়া বানাইতে পারতাম, মাত্র 3.5 হাত এই মানুষটারে আমি বানাইতে 10টা মাস 10 দিন লাগাইছি, সময় দিয়া বানাইছি। কুদরতি হাত আমি আমার বন্দার মাথায় লাগাইছি। এত মহব্বত আর এত ভালোবাসা দিয়া মানুষ বানাইলাম, কিন্তু সেই মানুষ আমারে গালি দেয় গো।
বন্ধু আমার কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে না, আমি গজব দিয়া মারি না, আয়াত নাজিল করি না, প্রতিবাদ করি না, কিন্তু আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়। এই একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আপনাদের ইমানের জোর কম, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কত মায়া, বন্ধুর জন্য বন্ধুর কত মায়া, কত মায়া, বন্ধুর জন্য বন্ধুর কত মায়া। আল্লাহ কয় আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না, কিন্তু বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনারে গালি দিছিল আবুল আহাব, সাথে সাথে 5টা আয়াত নাজিল করলাম, 3টা আয়াত নাজিল করলাম আবুল আহাবের বিরুদ্ধে, 2টা আয়াত নাজিল করলাম আবুল আহাবের বউয়ের বিরুদ্ধে, 2টা আয়াত নাজিল করলাম বউয়ের বিরুদ্ধে, 3টা আয়াত আবুল আহাবের বিরুদ্ধে। সাথে সাথে আমি অ্যাকশন নিলাম, বন্ধুরে কেন গালি দিল। বন্ধু এবার আপনারে যে কষ্টটা আপনার চাচি দিছে, আপনার কষ্ট আল্লাহ আল্লাহ বলেন বন্ধু আপনার কষ্ট আমি বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইয়েরা, এই মুহূর্তে আল্লাহ বলেন বন্ধু এতগুলা কষ্ট আপনার বুকে নিয়ে আসেন, এতগুলা কষ্টে আপনি আছেন, কষ্টে জর্জরিত, তাই আমি এই মুহূর্তে আপনাকে খুশি করলাম, সান্ত্বনা দিলাম, আপনার পক্ষে প্রতিবাদ করলাম। সুবহান। শুরুতে কি বলছিলাম? খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। বলুন খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। এই সূরাটা নাজিল করছে আল্লাহ নবীর সবচেয়ে কষ্টের সময়, নবীর সবচেয়ে কষ্টের সময়, যখন নবীর আশেপাশে কেউ নাই, নবীর সান্ত্বনা দেওয়ার কেউ নাই, খুশি করার কেউ নাই, নবীর পক্ষে প্রতিবাদ করার কেউ নাই রে। আল্লাহ কয় আপনার পক্ষে আমি প্রতিবাদ করলাম সূরার ভিতরে, আপনারে খুশি করলাম, সান্ত্বনা দিলাম। এবার শুন আল্লাহ কি খুশি করলো। সূরা নাজিল করে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার আল্লাহ দান করছে, আল্লাহ তার বন্ধুরে খুশি করছে কাউসার দিয়া। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা মনে করতেছেন কাউসার আবার কি এমন জিনিস যে নবীরে খুশি করলো। এই কাউসারের যে কত দাম, কত দাম, কত দাম, দুনিয়ায় তাকার পরে বোঝা সম্ভব না। এই পানির এত দাম। আল্লাহ কয় বন্ধু আদম এত কান্না কানলো, আমি আদম রে কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর, নামই হইল নূহ পয়গম্বর, কান্দুন্না নবী, খালি কান্ত, কালি কান্ত, কালি কান্ত। এত কান্নার পরেও আল্লাহ ওনাকে কাউসার গিফট করে নেই। ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হইল, আল্লাহ কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহরে খুশি করার জন্য কাউসার দেয় নাই। মূসা কালিমুল্লাহ কথা বলতো, আল্লাহ মূসারে খুশি করার জন্য কাউসার দেয় নাই। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ কয় বন্ধু এমন এক গিফট আপনারে করলাম, এটার যে কত দাম, কত দাম। হাউজে কাউসার, এই পানির যে কত দাম, এটা হাসরের মাঠে গেলে বোঝা যাবে, ঠিক না বেঠি? এখানেই যাস না, সূরা দুহাতে আল্লাহ তার বন্ধুরে খুশি করছেন। অগ্রিম কিছু সুসংবাদ আল্লাহ জানায়া দিয়েছেন। যেমন আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় আপনারে যা দিছি বন্ধু সব হইল স্যাম্পল স্যাম্পল। সুবহানাল্লাহ। স্যাম্পল বুঝেননি? চাল কিনতে যারা গেছেন বাজারে, বড় বড় গোডাউনে গেলে দেখবেন সামনে কতগুলা ছোট ছোট ডিব্বা লইয়া চাল লইয়া বইতে, বোঝা যায় বেচারা ভিক্ষা লইয়া বইছে। আপনি যদি কোন বলাইছিলাম চাল কেনার জন্য, বেচারা তুমি নিজেই তো ভিক্ষুক। চাল ব্যবসায়ী বলবে যা দেখতেছ সব হইল স্যাম্পল। কি পল? তোর কত বস্তা লাগবো, কত টন লাগবো, পিছনে হইল গোডাউন। কথা কোন ঠিক? আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য আমি গোডাউন রাখছি, দুনিয়াতে যা দিছি কিছুই না, স্যাম্পল। পরকালে বন্ধু আপনার জন্য আমি গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, এরপরের আয়াতে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন অচিরেই আপনাকে আমি খুশি করব, অচিরেই আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে খুশি করব। আল্লাহ এটা কি বুঝাইলেন? অচিরেই খুশি করবে এর একটা কারণ ব্যাখ্যা করছে। হয়তোবা বন্ধুরে আল্লাহ পরবর্তী মক্কা বিজয়ের ইঙ্গিত দান করছে। সুবহানাল্লাহ। যে মক্কা আপনার হাতে তুলে দিব, হতে পারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার ব্যাখ্যা হতে পারে। অথবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর আরেকটা ব্যাখ্যা হতে পারে হয়তোবা বন্ধুরে আল্লাহ ইনভাইট করে 7 আসমানে উঠাবে, সেটার ইঙ্গিত হতে পারে। বন্ধুরে বন্ধু ইনভাইট করছে কোথায়? 7 আসমান টপকাইয়া। এই যে এখন রজব মাস চলতেছে, ঠিক না বেঠিক? এই মাসে আল্লাহ তার বন্ধুরে 7 আসমানে উঠাইছে, উঠাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ করছে। এটা দুনিয়ার কোনো নবী রাসূলকে আল্লাহ সুযোগ দেয় নাই। এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীর জন্য আল্লাহ স্পেশাল একটা অফার দিয়ে নিছে। কারণ দেখবেন দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মাইর খায়, বিএনপির লোক আওয়ামী লীগের কাছে মাইর খাইছে কি খায় নাই? কত বিএনপির লোক ইচ্ছা মতে সাইজ করছে, আওয়ামী লীগের লোকেরা মারছে, মারধর করছে, জেল নিছে, বন্দি করছে, আয়না করে ঢুকাইছে, ঠিক না বেটি? এখন যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে ওই নেতাদের প্রমোশন বার বিচারের আগের দিন পর্যন্ত পুরো এলাকা গরম আমার বিচারে। তা আমি তো দেশটা ঘুরে খাই না, তো যেহানো সাবি মারার কিন্তু আমি সাবি মারতে পারবো, এটা সময় মতো মারতাম না, আগে লাভ আছে। বিচারের আগের দিন আমি যে কোনো একটা সাবি মুরসা দিছি, চেয়ারম্যানে কই বিচারটা আমি করতাম না। কেরে বেটা ওয়াশ করছি গে নরসিংদী দরবারি গানের, আমি কেরে এটা আমার এলাকাতেই বিচার আনতাম, আর এই বিচার তো সরকারও শেষ করতেছে না, আমি কেরে করতাম শেষ। তখন এরা লাফালাফি চিল্লাচিল্লি শেষ, আশাবির বয়তাল না। তো এই পর্যন্ত বহুবার বিচারের আওতায় আমার ডাকছে, ইউনিয়ন অফিসটাতে একটা দিন বয়তো, কিন্তু এরা এই আফসোস আল্লাহ পুরাণ করছে না। আমি বাচ্চা থাকতে তোর ইউনিয়ন অফিস আমার নিয়ে কোনোদিন বয় থাকতো না, দেশ ঘুরে খাই তোর ইউনিয়ন অফিস বিচার করার লেগে আমার। তুই পারলে মামলা কর, তুই শেখ হাসিনার দ্বারা লইয়া যা, এখানে বিচার করি, এই জায়গাত কেন আমি বইতাম। তো অপরাধটা কি আমার? ওই গেদুর ভাগলার বিরুদ্ধে, ল্যাংটার বিরুদ্ধে কথা বলছে। এখন দেখেন এরা কইল এরা ফির মানে না, আর আজকে 2 দিন ধরে দেখতেছি হের উরুস হইতাছে আমাদের এলাকায়। এই ভিডিও আমার কাছে রাখছি। এখন আজকের বক্তব্য যদি যায়, আবার এরার পক্ষের চেয়ারম্যানও আছে, তো এরার পক্ষের চেয়ারম্যান লইয়া যদি বসে, আমার কাছে ভিডিও আছে। এই লোকটার বিরুদ্ধে যে কথা 8 বছর আগে বসলাম আমার নিয়ে যে আন্দোলন করছিল, সেম ঘটনা ঘটতেছে। মহিলারা তার চতুর্দিকে বসা, মহিলারা আইনজাদা ধরতেছে, মহিলা হেরে ধরতেছে, একেবারে উলঙ্গ। বলতে আমরা ছোটবেলাতে একটা তাগা ভরতাম, এটাও নাই। অন বুঝতেছেন? এখনো দেখাই তোর ভিডিও আমার কাছে আছে। মহিলারা সুমা দিতা যে হেরে এরে ফায়েস খাওয়া, এরা আইনজাদা ধরে, আবার কয়
ওনার কাছে আবার পরে দিল্লা নরম হয়েছে, এরে খাটাসের খাটাস, উলঙ্গ যে একবারে, তোর কি হায়া লজ্জা নাই? তোর তোর কি সন্তান নাই? তোর কি আত্মীয় স্বজন নাই? তুই যে ল্যাংটা বাড়ার দ্বারে বইছস, তুই শরম লজ্জা তো তাহার কথা নাই, এদের কোনো লজ্জা নাই। আবার এর বিরুদ্ধে কথা কইলে ব্যবসায় লাল বাতি জ্বলব, কথা বুঝেন নাই? এই যে রমরমাট এখন ব্যবসা দিছে, উরুস নামক এক ব্যবসা, এইটা কি গেদু পাগলায় খায়, ল্যাংটা পাগলা খায়? এত পাগলের মতোই করতেছে। এরে নিয়ে একটা রমরমাট ব্যবসা শুরু করছে এই সিন্ডিকেট। এই যারা ব্যবসাটা শুরু করছে সবগুলা উগ্রপন্থী। এরা আবার এইটার বিরুদ্ধে কথা কইলে এরা প্রতিবাদ জানায়, আমরা ব্যবসা লাল ডেক তুইছি একটা, এটার মধ্যে টেকা দিতে জামাই যে দুমছে, ল্যাংটা রাইন আমরা সামনে রাখছি। এই যে বন্ডামিগুলা হচ্ছে, এইগুলা হচ্ছে কিন্তু আমার এলাকায়। আমি এখানে থাইকাই সমস্ত ইউনিয়নের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। আমার কোনো স্বার্থ আছে? বলেন আমি কি ফির না আমি জীবনে ফির দাবি করুন কেন? ইমান বাঁচানো আপনার যেমন দায়িত্ব, আমার বলাটা হলো ফরজ, আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া। কারণ এখান থেকে যদি এই যে একটা লোক পুরা উলঙ্গ, এত সে যদি পাগল হয় তাহলে তো এর উপরে কোনো শরীয়তের কোনো বিধানই নাই, এর মধ্যে ছাইরা দেয়। কিন্তু যারা গিয়ে আইন যাদা ধরতেছে, এই মহিলাগুলি, যুবতী মহিলাগুলো এরা দূরে রাখছে, তোরার উপরে তো শরীয়ত আছে। এই নষ্টর ঘরে নষ্ট গল, তোরার উপরে শরীয়ত আছে না? তো বেড়ার সামনে যে উলঙ্গ বেড়ার সামনে বইয়ে রইছ, তুই কি বালা বংশের মহিলা? এই বালা ঘরের কোনো মহিলা হবে? ইসলামী এগুলো আছে, পর্দা করা ফরজ, ফরজ বিধান তারা জবাই করে দিছে। এই সমস্ত বন্ডগুলা বাংলাদেশে আবার দ্বিতীয়বার কিভাবে মাথা ছাড়া দেয়। আমি আমার মাতুব্বরের সমস্ত প্রশাসনদেরকে বলবো, এই বন্ডামি আপনারা বন্ধ করুন, আর না হয় এর ব্যবস্থা নেওয়া হবে, তখন কিন্তু বলতে পারবেন না। কারণ এখনকার ইয়ং জেনারেশন যদি কেঁপে যায়, পরিস্থিতি গুলাটে হবে, শিরিক বেদাত জমিনে চলতে পারবে না। এই ভণ্ডগুলি এগুলা দিয়া দিয়া রমরমাট একটা ব্যবসা করতে, একটা পাগল লোকটা ল্যাংটা হেরে বানাইছে, ল্যাংটা ফির। আবার ফুস্টার ছাপাইছে গেদু পাগলার উরুস মোবারক। ফুস্টার আমার দ্বারা আছে, আমি এরা বলে উরুস করে না, আরে ওটা ফুস্টার আছে, উরুসের ভিডিও আছে আমার কাছে, এরা সামনে নিয়ে আসরও বসাইছ, এরপর অস্বীকার করে। এই জন্য আপনাদেরকে বলবো, ইমান বাঁচান। সবচেয়ে বড় দৌলত হলো ইমান। ভাই আপনি যদি জাররা পরিমাণ ইমান লইও কবরে যাইতে পারেন, তো আল্লাহ কোনো না কোনো একদিন জান্নাতে ঢুকাবে। আর যদি ইমান হারা হইয়া মারা যান, তো অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য সব বিষয়ে আপোষ আছে, ইমানের ক্ষেত্রে কোনো আপোষ নাই। কথা কন, বাংলাদেশে যত মাজার আছে, মাজার ভাঙ্গার বিরুদ্ধে তো আমরা না, বরং মাজার ভাঙছে আমি প্রতিবাদ করছি। কেন মাজার ভাঙবেন? মাজার ভাঙ্গার অধিকার আপনাকে কে দিছে? মাজার মাজারের মতো তাক, কিন্তু এখানে যারা সেজদা দেয় এদিকে দইরা দইরা খালি ফিটের চামড়া তুলন বাইরে। যারা সেজদা দেয়, যারা এখানে গিয়ে সেটা ব্যবসা করে, এদেরকে দইরা ফিটান। আল্লাহর ওলিদের মাজার ভাঙার অধিকার কারণ নাই। কারণ এই দেশ কোন নবীরা সুলাইয়া দাওয়াত দেয় নাই, আল্লাহর ওলিদের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে, এটা স্বীকার করতে হবে আপনাকে। আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে, তাই ওলিদের কোনো দুষ্ট আমি দেখি না। তারা চলে গেছে, তাদের মাজারকে কেন্দ্র করে ভণ্ডামি চলতেছে, নারী পুরুষ একত্রিত হইয়া যে গাজা মাজা টানা হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আল্লাহর ওলির মাজারের সাথে বেয়াদবি করার কথা তো আমরা বলি নাই। আমরা নিজেরা শাহজালাল মাজারও আমি যাই, সিলেট গেলে একটা চক্কর দিয়াই, এখানে জিয়ারত করা সুন্নত, আমরা সুন্নত আদায় করি। মাজারে যাই, আমরাও যাই, সুন্নত আদায় করি, জিয়ারত করি। এটা কি দোষের কিছু? একজন মানুষ মাজারে যাবো, জিয়ারত করবো, ভালো কাজ করুক। এখানে গেছে মোমবাতি, এখানে গেছে সেজদা, এখানে এগুলো কইছে। মাজারে যিনি গেছে উনি কি এগুলা খায়? সাধারণ বিবেকের কাছে প্রশ্ন করছে, আপনি যে 100টা টাকা দিয়াইলেন, টাকাটা গেল কোনানো খবর লইছে? আমি বহুত বড় বড় মাজারের খাদেমদের ওখানে গিয়ে আমি প্রোগ্রাম করি। এক একজন ডাকাতে 2টা 3টার বাড়ি, বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি চালায়, 2 কোটি 2.5 কোটি টাকার গাড়ি। কেন কেমনে চালায়? ওই যে আপনি 100 টাকা দিয়ান, এগুলা জমতে জমতে ডেক বড়ে। এরা রমরমাট ব্যবসা করে, আর আপনারা আবেগের জায়গার টেকাটা দিয়া এরা ভেট ফুলাইয়া ঢাকা শহর বাড়ি, আলিশান বাড়ি নিয়ে চলে। এটা তো ফিরে পায় না। ফিরের কাছে দিয়ে আইলেন, ফির তো খাইতেছে না, খাদেম কুদ্দাম খাইয়া তো গার মরে গেছে। এগুলার বিরোধিতা আমরা করি। এটা রীতিমতো একটা ব্যবসা ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? এই উচিত কথাটা তো অনেকের ভাল লাগে না, ঠিক না বেটি?
এখন শুনেন যে কথা বলতেছিলাম, আপনারা স্মরণ আসেনি? আল্লাহ নবীরে আল্লাহ সম্মান দিছে, আমরা নবীর সম্মান নিয়ে আলোচনা করব। কোনোদিন আমরা এই কথা বলি না নবী সাধারণ মানুষের মতো। এই কথা কি জীবনে শুনছেন? যারা বলবে সাধারণ মানুষের মতো এরা জাহেল, এরা জানে না। আমার যুবক ভাইয়েরা, সমস্ত নবী কুলের সম্রাট হলো আমার নবী। আপনি একটু খেয়াল করে দেখেন, নবীরে যখন আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়, নেওয়ার পরে সেখানে 2 রাকাত নামাজ পড়াইছে আমার নবী। পিছনে যত মুসল্লিয়া ছিল সব ছিল নবী রাসূল। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ এক জায়গায় করছে। আমার নবীরে যে নামাজ পড়াইলো কেন? সেদিন আমার নবীর একটা উপাধি আল্লাহ লাগাইয়া দিছে, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবী কুলের ইমাম আমার নবীর আল্লাহ ইমাম বানায়া দিছে। সুবহানাল্লাহ। সেখান থেকে প্রথম আসমান থেকে একেবারে 7 আসমান পর্যন্ত নিছে, সেখানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীরে নিছে। এরপরের বিষয়গুলো একটু ব্যতিক্রম। আমরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যদি কেউ বিশ্বাস না করে তাহলে ঈমান থাকতো না। এরপরের বিষয়টাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর না গিয়া স্বয়ং রাসূল নিজে আল্লাহ তার জন্য প্রাইভেট কার পাঠাইছে, সেখানে আরেকটা ভিআইপি গাড়ি দিয়া রফরফ নামক একটা গাড়ি দিয়া আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? দুনিয়ায় আমার দল করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, দুনিয়া আমার দল করতে গিয়ে গালি খাইছে, দুনিয়া আমার দল করতে গিয়ে নবী কষ্ট পাইছে, এই জন্য সম্মান বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত বাড়াইছে না কমাইছে? আল্লাহ বলে, বন্ধু আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইয়া দিছি। 1 নাম্বার হলো সূরা কাউসার নাজিল করে আপনার একটা দান করছি, দিল কাউসার। যখন নবী মেরাজে গেছে, জান্নাত জাহান্নাম সব নবীর আল্লাহ দেখাইছে, শেষে লইয়া গেছে হাউজে কাউসারের পারে। সুবহানাল্লাহ। আসেনি? হাউজে কাউসারের পারে নেওয়ার পরে নবী হাউজ দেখে সে পাগল হয়েছে, এত সুন্দর এই জায়গা। আল্লাহ কয়, বন্ধু এই জায়গাটাই আপনার আমি গিফট করছি। আল্লাহ নবী এতটা খুশি হইলেন, হাউজে কাউসার শুধু নবীরে দান করছে বিষয়টা তো এমন না, নবীরে একেবারে সশরীরে সচক্ষে আল্লাহ দেখায়া দিছে। সুবহানাল্লাহ। অনেকেই মেরাজটা অস্বীকার করে, কিছু আমাদের দেশে কিছু আকীদা আছে তারা বিশ্বাস করে, আমরা তাদের সঙ্গে নাই। আমরা বিশ্বাস করি আল্লাহর নবীর সশরীরে জান্নাত জাহান্নাম আল্লাহ ভ্রমণ করাইছে। নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া হাউজে কাউসার নবীরে দেখায়া দিছে। আর নবী যখন আবার ফিরে আসছে, আল্লাহ কয়, বন্ধু 1 নাম্বার হলো আপনারে আমি কাউসার দিলাম। দেখেন 3টা পয়েন্ট, খুশি, সান্ত্বনা আর হইল প্রতিবাদ। প্রথম হলো খুশি, আপনার আমি কাউসার দান করলাম। কেউ যদি কেউরে গিফট করে খুশি হয় না বেজার হয়? যে কোনো দুশ্মনী হোক, এর যদি আপনি কিছু গিফট করেন, আপনার সমস্ত ভিতরের যত দুশ্মনী আছে আস্তে আস্তে কমে যাবে। এই জন্য দুশ্মনদের মাঝে মধ্যে কিছু দেওয়া দরকার, ঠিক নেই? দেখবেন দিলে খুশি। বউ যদি বেশি ফুল্লা থাকে, আটকা যদি দেন মুরসাদা বই রয়েছে আর কথাও তা হয় না, এনে কিছু আইন না দিয়েন, দিলে দেখবেন সব শেষ। মিনিটের ভিতরে চেহারার রং পাল্টা জায়গা, ঠিক না বেটি? চেহারা অমাবস্যা আসেনি, এটা এখন পূর্ণিমার সাদ হয়ে যাবে। কেন? যে গিফট মানে দিলে খুশি, আপনি যারই দিবেন সেই খুশি, ঠিক না বেটি? আল্লাহ তার বন্ধুরে দিছে, কি দিছে? হাউজে কাউসার। সুবহানাল্লাহ। সাধারণ কোন জিনিস তো বন্ধুরে দেয় নাই, হাউজে কাউসার আল্লাহ দিয়া দিছে। বন্ধু নেন, বন্ধুরে আল্লাহ প্রথমেই খুশি করছে। 2 নাম্বার হল আল্লাহ কয়, বন্ধু আপনার 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি জানি বাবা হিসাবে আপনার মনে কষ্ট আছে গো নবী, আমি নিছি, যদি আপনার অভিযোগ নাই, আমি যে নিলাম আপনার 4টা সন্তান, আপনি নবীর কলিজায় একটা আঘাত আমি আল্লাহ দিছি। কিন্তু বন্ধু আমি যে আপনার সন্তানগুলারে নিলাম, বন্ধু কেন নিলাম? আপনারে কষ্ট দেওয়ার জন্য না, আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। সন্তানগুলিকে নিয়ে গেছে আপনার সম্মান বাড়াবে। যদি সন্তানগুলি বেঁচে থাকে গো, তাহলে তো তাদেরকে আমার নবী বানাইতে হয়, কারণ অন্যান্য নবীদের ছেলেরাও নবী ছিল। তা আপনার ছেলেদেরকে যদি নবী না বানাই,
অন্যান্য নবীদের ছেলেদের তুলনায় আপনার ছেলেদের মান কমে যায়, তাহলে আপনার সম্মান থাকে না। আর যদি নবী বানাই তাহলে আপনার সম্মান থাকে না, কারণ আপনাকে আমি প্রধান অতিথি বানাইয়া পাঠাইছি, খাতামান নবিয়্যিন। আপনার পরে আর কোন নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো না, তালা মাইরা দিছি। নবুয়তের দরজায় তালা মারছি, আপনিই শেষ নবী, শেষ পয়গম্বর। ছেলেগুলারে নবী বানাইলে তো আপনি আর শেষ হন না, প্রধান অতিথি থাকেন না, তাই সম্মান কমে যায়। আবার যদি ছেলে একেবারেই না দিতাম, মানুষ আপনারে আবেতার বলতো। এখনই কয়ার আগে তারও হইতো যে উনার ছেলে না আট করা। এই জন্য আমি আপনার ছেলেও দিলাম, মেয়েও দিলাম, ছেলেও দিলাম, মেয়েও দিলাম। ছেলে দিয়া বালেগ হওয়ার আগে নিছি, কারণ নিলে নবী বানাইতে। আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য বন্ধু ছেলেগুলা নিয়ে গেছি। এরপরেও আপনি কষ্ট পাইছেন, আপনি কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন বন্ধু, আপনি কষ্ট পাইছেন। বাবা হিসাবে মনে কষ্ট আছে। আবার মক্কার মানুষ আপনারে বলতেছিল আপনার ছেলে নাই, আপনারে কে গালি দিলে কে প্রতিবাদ করবে, ঠিক না? আপনার ছেলে নাই, আপনারে গালি দিলে প্রতিবাদ করার কেউ নাই। ওগো বন্ধু শুনেন, আপনার ছেলে নিলাম ৬০ জন, জোরে কোন কয়জন? আপনার ছেলে নিলাম ৪ জন, আর আমি আপনারে দিলাম হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আপনার ছেলে নিলাম ৬০ জন, কিন্তু আমি যে আপনারে হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিলাম। বলুন দেখি কথাটা বলে আল্লাহ নবীরে কি দিল? সান্ত্বনা। জোরে কোন কি? আল্লাহ কয় আপনার নিলাম ৪ জন, দিলাম কোটি কোটি রুহানি সন্তান। বন্ধু আপনার ছেলে যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আপনারে কেউ গালি দিলে ছেলেরা হয়তো বা প্রতিবাদ করত, কিন্তু আপনার রুহানি সন্তানরা যতদিন জমিনে বেঁচে থাকবে, আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রুহানি সন্তানরা তার প্রতিবাদ করবে। এই যে আমরা এখানে বসছি, সবাই আমরা নবীর রুহানি সন্তান, ঠিক কিনা? আমরা নবীর রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীরে কেউ কটাক্ষ করে, রুহানি সন্তানরা জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করব। যদি নেক্সট টাইমে কেউ নবীর নিয়ে কোনো কটূক্তি করে, রুহানি সন্তানরা বসে থাকবো? হ্যাঁ, কথা বলেন। বিগত 16 বছর নয়, আমি বলি 54 বছর। 54 বছরের ভিতরে আমার নবীরে গালি দিলে বিচার করছে, একটা প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, কথা বললেন। 54 বছরের ভিতরে বাংলাদেশে নবীর বিরুদ্ধে গালি দিলে আইন পাস হয় নাই, আল্লাহরে গালি দিলে আইন পাস হয় নাই। কিন্তু 54 বছরে আমরা দেখছি নেতার বিরুদ্ধে সকালে কেউ কথা বললে বিকালে তারে হত্যা করা হইতো, ঠিক না বে ঠিক? নেতার বিরুদ্ধে কথা বললে তাৎক্ষণিক তারে গ্রেফতার করা হইতো, আয়নাঘরে ঢোকানো হতো। তাদের কাছে নেতার দাম আছে, আমার নবীর দাম নাই। আগামীতে আমরা সিদ্ধান্ত নিছি, যেই সমাজের কাছে আমার নবীর দাম নাই, সেই সমাজকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আগে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আইন পাস করো, তার মৃত্যুদণ্ড। যারাই আইন পাস করবো আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। নবীর বিরুদ্ধে 54 বছর ধরে এরা নেতারা যদি আপনার সকালে গালি দিয়েছেন, বিকালে আপনার খবর দিয়া সন্ধ্যার ভিতরে আপনার খবরের মধ্যে ফুল গাছ তুটে গেছে, মেরে লিজের ভিতরে আপনার নেতার বিরুদ্ধে কথা বলে কষ্ট লাগে। তা আমার নবী তো আমাদের নেতা, আমার নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে আমারও মেজাজ গরম হয়, ঠিক না বে ঠিক? তাই আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব, যারাই এই আইন পাস করবে যে ইসলাম নিয়ে কটূক্তি করলে, কোরআন নিয়ে কথা বললে, নবী নিয়ে কথা বললে, আল্লাহ নিয়ে কথা বললে, আমরা তাদেরকে মৃত্যুদণ্ড দিব। আল্লাহর কসম, এই আইন পাস করার সাথে সাথে দেখবেন হাজার মানুষ আপনাদেরকে সমর্থন করতে থাকবে। কিন্তু এই আইন পাস করতো না, দাদা বেজার হইব। এই আইন পাস করলে দাদায় বেজার হইব, দাদায়। কারণ এই দেশ চলে এখন দাদার ইশারায়। দাদার যেখানে ইশারা নাই সেখানে আর কোনো কাজও হয় না, তদবির সব দাদাই করে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বন্ধু দুনিয়ার মানুষ আপনাকে বলে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে নাম নেওয়ার মতো কেউ নেই। আমি আল্লাহ ওয়াদা দিলাম,
এই পৃথিবী থাকবে যতদিন, যতদিন যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ। আমার নবীর নাম আজ থেকে 1500 বছর আগে নবী ইন্তেকাল করলেন, নবী চলে গেলেন। বলুন নবীর নাম আছে না নাই? প্রতি সেকেন্ডে 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 নবীর নাম নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি বার নবীর নামের দুরূদ মদিনায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর নাম সারা পৃথিবীতে নেওয়া হয়। 1500 বছর পরেও নবীর রুহানি সন্তানদের কলিজায় নবীর মহব্বত আছে না নাই? আল্লাহ কয় বন্ধু নিলাম 4 জন, দিলাম হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান, রুহানি সন্তান। নবী এই কথা শুনে সান্ত্বনা পাইল, যাক আমার 4টা ছেলে গেছে, কিন্তু আমার হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান আছে। কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে, আল্লাহর নাম থাকবে যতদিন, আমার নবীর নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা গেল 2টা। 3 নাম্বার হলো আল্লাহ প্রতিবাদ করছে, প্রতিবাদ প্রতিবাদ। পরের অংশটুকু আপনি শুনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এ মক্কার মানুষ নবীর আবতার বলে গালি দিছিল। মক্কার মানুষ আমার নবীর আবতার বলে গালি দিছে। আল্লাহ কি কয়? ইন্না শানিআকা হুয়াল আবতার। সাথে সাথে আল্লাহ প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। তারা বলছেন নবী 8 কোড়া, নির্বংশা, লেজ কাটা, নবীর বংশ নাই। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবতার। যারা আপনাকে আবতার বলছে, নিশ্চয়ই তারা আবতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। তাদের নাম নিশানা জমিনে থাকবে না। বলুন তো দেখি আজ পর্যন্ত কারো সন্তানের নাম কি আবুল আহাব রাখা হয়েছে? আবুল আহাব রাখা হয়েছে? উতবা, উতাইবা, সায়বা এদের নাম রাখা হয়েছে? তাহলে এদের নাম নিশানা, এদের বংশ জমিনে নাই। আমার নবীর নাম প্রত্যেকটা মানুষের অন্তরে আছে না নাই? তাহলে আল্লাহ ইন্না শানিআকা হুয়াল আবতার, বন্ধু নিশ্চয়ই তারা আবতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা, তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই জমিন যতদিন থাকবে বন্ধু আপনার নাম ততদিন থাকবে। আমার নবীর নাম আছে রে, নবীর নাম আছে, নবীর নাম আছে। প্রতি মুহূর্তে মুহূর্তে নবীর নামের দুরূদ পড়া হচ্ছে। কোনো বান্দা বান্দি যদি একবার দুরূদ শরীফ পড়ে, তার আমল নামায় 10টা গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি 2 বার, কেউ 1 বার যদি কেউ দুরূদ শরীফ পড়ে প্রথমবার, তাহলে 10টা গুনাহ মাফ হয়। তারপরে 10টা নেকি আমল নামায় আবার যুক্ত হয়। সুবহানাল্লাহ। আর 10টা রহমত তার উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে এত ফজিলত। তাই আমরা যখন অনর্থক অকারণে কথা না বার্তা বলে, বেহুদা সময় নষ্ট না করে রাস্তা দিয়ে হাঁটার সময়ও আমরা দুরূদ পড়ব। সংক্ষেপেও যদি দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পড়তে থাকবো। একবার দুরূদ পড়লে 3টা পাওয়ার পাওয়া যায়। গুনাহ মাফ হয়, গুনাহ নেকি যুক্ত হয়, আবার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ বেশি বেশি দুরূদ পড়ে রে, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে তার প্রতি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। কারা কারা নবীর দুরূদ পড়বেন কমপক্ষে ডেইলি 10 বার? হাত তোলেন সর্বনিম্ন। মাশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় ঠান্ডার মধ্যে আপনারা কথাগুলি শুনছিলেন। আমি আপনাদের এখানে এত ভিতরে ঢুকছি যার দাওয়াতের মাধ্যমে, আমার স্নেহের ছোট ভাই মুফতি মতিউর রহমান সাইফি, যার মাধ্যমে দাওয়াতটা দেওয়া হয়েছে। অনেক মহব্বত করি, অনেক আগের থেকে আমার সাথে সুসম্পর্ক, এবং আপনাদের এলাকায় দীর্ঘদিন সে এখানে থেকে গেছে। আবার এখানে একটা মাদ্রাসাও করছে। দোয়া করবেন আল্লাহ তাআলা তার
আরও যেন দিনের যে খেদমতগুলা করতেছি খেদমতগুলা যেন আরও প্রসার করার সুযোগ করে দেয়, সকলে বলেন আমিন। এবং দেশ বিদেশে তার খেদমত আল্লাহ যেন পৌঁছায় দেয়, আমিন। বিশেষ করে এই মাহফিলটা যারা করছেন, বিশেষ করে ভাইয়ের নাম জানে কি, যিনি করছেন মাহফিলটা, কবরবাসীর মাগফিরাত কামিল জামির ফালুমিয়া, ওনার মাগফিরাত কামনায় আপনাদের জন্য তাবারকেরও ব্যবস্থা করছে। বিশেষ করে ওনার বাপের জন্য যেহেতু করছে, আপনারা ওনার আব্বার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুর্দাগানের জন্য আমরা দোয়া করব। প্রবাসী ভাই যারা আছে যুক্ত, তাদের জন্য আমরা দোয়া করব। কেউ আমরা খালি হাতে যাব না। আর আপনারা মোনাজাতে শরিক হওয়ার আগে আগে একটু লাইন ধরে বয়ে যান না, মেহরবানি করে একটু লাইন ধরে মাঝখানে যেন একজনের মানুষ হাঁটতে পারে, এই একটা মানুষ যেন হাঁটতে পারে, এইভাবে একটু বসেন, অসুবিধা নাই।